আসসালামু আলাইকুম। আমরা আজকে শুরু করব নবম দশম শ্রেণীর অনুশীলনী 12.4-এর 13 নম্বর ম্যাথটা। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। আমাদের এখানে ম্যাথটার মধ্যে বলা হয়েছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর যদি 4 হয় তাহলে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তার এবং মূল সংখ্যার যোগফল 110। তাহলে সংখ্যাটি কত হবে এটা আমাদের নির্ণয় করতে বলছে। আমরা যদি দেখি এখানে আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর। আমরা লিখব মনে করি একক স্থানীয় অঙ্ক x, তাহলে সংখ্যাটি হবে 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক। আবার বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তার এবং মূল সংখ্যার যোগফল 110। আমাদের এখানে প্রথমে আমরা ধরছিলাম একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক y, তাহলে সংখ্যাটা হবে 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক। এখন যদি অঙ্কদ্বয় স্থান বিনিময় করে তাহলে দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় জায়গায় যাবে আর একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় জায়গায় আসবে। এটাকে বলে অঙ্কদ্বয়ের স্থান বিনিময়। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে হচ্ছে অঙ্কদ্বয়ে স্থান বিনিময় করলে তাহলে আমাদের দশক স্থানীয় অঙ্ক আর একক স্থানীয় অঙ্ক চেঞ্জ হয়ে যাবে। আমাদের আগে দশক স্থানীয় অঙ্ক ছিল y, এখন দশক স্থানীয় অঙ্ক হবে x। আগে আমাদের একক স্থানীয় অঙ্ক ছিল x আর এখন একক স্থানীয় অঙ্ক হবে y। তাহলে বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হবে 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক, তাহলে হচ্ছে 10x প্লাস y। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তার আর মূল সংখ্যার যোগফল। হ্যাঁ, শর্ত মতে। এখন আমাদের এখানে শর্ত আছে দুইটা। আমাদের এখানে শর্ত কয়টা আছে? আমাদের এখানে শর্ত আছে দুইটা। আমাদের প্রথমে বলছিল দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর, মানে একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল হবে 4। তাহলে আমরা একক স্থানীয় অঙ্ক ধরছিলাম x, দশক স্থানীয় অঙ্ক ধরছিলাম y, কিন্তু আমরা জানি না x বড় নাকি y বড়। তো ওই জন্য আমাদের যেটা বলছে অঙ্কদ্বয়ের অন্তর হবে 4, ওই জন্য আমরা যেটা 4 সেটা তো শিওর নয়, ওই জন্য আমরা +-4 লিখব। তাহলে শর্ত মতে আমরা যদি x থেকে y বাদ দিই তাহলে আমাদের অন্তর বলছে 4। হ্যাঁ, তা আমরা তো জানি না আসলে x বড় নাকি y বড়, তো জন্য আমরা এখানে +-4 লিখছি। তো এটা হচ্ছে কি আমাদের প্রথম শর্ত। তারপর 2 নাম্বার শর্তে বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তার এবং মূল সংখ্যার যোগফল 110 হবে। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে পাওয়া যায় কত? 10x প্লাস y। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে এই সংখ্যাটা পাওয়া যায় আর মূল সংখ্যা হচ্ছে এটা 10y প্লাস x, ওটা হচ্ছে আমাদের মূল সংখ্যা। তো বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় সেটা আর মূল সংখ্যার যোগফল কত হবে? মূল সংখ্যার যোগফল হবে 110। মূল সংখ্যা হচ্ছে 10y প্লাস x, দুটোটার যোগফল হচ্ছে 110। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 11x প্লাস 11y ইজ ইকাল টু 110। যদি আমরা 11 কমন নিই তাহলে থাকে x প্লাস y
আর এদিকে থাকে হচ্ছে 10। তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 10। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা আমাদের 1 নম্বর সমীকরণে পাইছি কত, এক্স মাইনাস ওয়াই সমান প্লাস মাইনাস 4, আর 2 নম্বর সমীকরণে পাইছি এক্স প্লাস ওয়াই সমান 10। এখন আমরা 1 আর 2 নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলে পাবো 2x সমান 10 প্লাস মাইনাস 4, এখান থেকে 2 কমন নিলে থাকে 5 প্লাস মাইনাস 4। তাহলে এখানে হচ্ছে 5 প্লাস মাইনাস 2 হবে, এই 2 আর এই 2 যদি কাটাকাটি করি তাহলে x ইজ ইকাল টু হবে 5 প্লাস মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা x এর মান পাচ্ছি 5 প্লাস 2 মানে 7, আর আরেকটা মান পাচ্ছি 5 মাইনাস 2 সমান হচ্ছে 3। তাহলে x এর মান পাইছি দুইটা 7 এবং 3। তাহলে আমরা এখানে যদি y এর মান বের করি তাহলে আমরা এখানে কত পাইছিলাম, আমরা পাইছিলাম x প্লাস ওয়াই সমান 10। x এর মান পাইছি দুইটা, একটা হচ্ছে 7 আর একটা পাইছি হচ্ছে 3। তাহলে x এর মান যদি y এর মান হবে 10 মাইনাস x, x এর মান যদি 7 বসাই তাহলে হচ্ছে যে y এর মান পাচ্ছি 3। আবার আরেক ক্ষেত্রে আমরা y ইজ ইকাল টু 10 মাইনাস x, এখানে যদি x এর মান 3 বসাই তাহলে 10 মাইনাস 3 সমান 7। তাহলে আমরা এখানে মোট মান পাইছি দুইটা, x এর মান যদি 7 হয় y এর মান হবে 3, আর x এর মান যদি 3 হয় y এর মান হবে 7। তাহলে আমরা এখানে x y এর মান কত পাইছি, x এর মান যদি 7 হয় y এর মান হবে 3, x এর মান যদি 3 হয় y এর মান হচ্ছে 7। তা আমরা এখানে x y এর মান পাইছি এই দুইটা। এখন যদি আমরা আমাদেরকে বলছিল যে সংখ্যাটা কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে কি পাইছি, আমরা এখানে লিখব সুতরাং সংখ্যাটি হবে কোনটা, 10y প্লাস এক্স। তো এখানের মধ্যে যদি আমরা y এর মান যদি 3 বসাই তাহলে হচ্ছে 3 10 30, x এর মান হচ্ছে 7 মানে কত, তাহলে সংখ্যাটা হবে হয়তো 37, নয়তো আমরা এই মানটা বসাই দেখব। হ্যাঁ, 10y প্লাস এক্স, এখানে y এর মান যদি 7 বসাই তাহলে 7 10 70, y এর মান 7 হলে x এর মান হচ্ছে 3, তার মানে 73। তাহলে সংখ্যাটা হচ্ছে হয়তো 37 নয়তো 73। তাহলে আমাদের যে বলছিল সংখ্যাটা কত, সংখ্যাটা হবে হয়তো 37 নয়তো হবে সংখ্যাটা 73। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো এটা ছিল কি আমাদের অনুশীলনী 12.4 13 নম্বর ম্যাথ। 13 নম্বর ম্যাথের মধ্যে এখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন দিয়ে বলছিল যে সংখ্যাটা কত বের করতে। তাহলে আমরা সংখ্যাটা বের করে পাইছি হয়তো 37 হবে নয়তো 73 হবে। আশা করি বুঝে আসছে।